প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমাদের ধারাবাহিক যে সিরিজ বিগত 23 বছর প্রশ্ন সলভ, সেই সিরিজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 23 বছরের যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো সলভ করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। যে প্রথম যে কোশ্চেনটা সেটা আমাদের গত বছর আসছে। কি কোশ্চেন আসছে ভাইয়া? যে বলছে কি দুইটি এক পরমাণু আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, হ্যাঁ, এবং এ গ্যাসের ভর দেওয়া আছে, বি গ্যাসের ভর দেওয়া আছে। বলছে কি এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ। মানে এখানে কি বলছে, এ গ্যাসের আয়তন অর্থাৎ এ গ্যাসের আয়তন যদি বি হয় তাহলে বি গ্যাসের আয়তনের দ্বিগুণ মানে কি 2b, এই শর্তটা আমাকে দিয়ে দিছে। এবং চাপের অনুপাত চাইছে। ভাইয়া চাপের সাথে আয়তনের কি সম্পর্ক? চাপের সাথে আয়তনের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। এটা কোন সূত্র থেকে আসছে? আমাদের বয়েলের সূত্র থেকে আসছে। আমরা জানি যত চাপ দেবো আয়তন তত কি কমবে, এটা হলো আমাদের বয়েলের সূত্র। সো আমাদের PA বাই PB যদি আমরা বের করি তাহলে এখানে কি লিখবো বলো তো? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে BA কই আসবে নিচে আর BB কই যাবে উপরে। এখন দেখো BB আর B এর মান কত? আমাদের শর্ত দিছে কি 2 গুণ, তার মানে কি 2BB। তাহলে BB কাটা গেল, তাহলে কত হলো 1/2। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? PA বাই PB ইজ ইকুয়াল টু কত? তাহলে PA বাই PB ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? 1/2। সো আমাদের 1/2 এই যে অ্যান্সার। এটা অ্যান্সার কত হবে? 1/2। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেন কি বলছে? কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ, কয় গুণ করলো বলো তো? 4 গুণ করছে, হ্যাঁ, বৃদ্ধি পেলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগের কত গুণ বৃদ্ধি পায়? ঠিক আছে, অণুগুলো মূল গড় বর্গবেগ। আচ্ছা দেখো, আমরা জানি CRMS ইজ ইকুয়াল টু কত? √3RT/m। এই সূত্র কিন্তু আমরা জানি। এখানে CRMS এর সাথে টির কি সম্পর্ক? যেহেতু শুধু তাপমাত্রা চেঞ্জ করছে আমাকে, তাহলে কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক, তাই না? বর্গমূলের কি বলতো? সমানুপাতিক। তাহলে এই তাপমাত্রা যদি আমি কি করি বলতো? তাপমাত্রা যদি আমি 4 গুণ করি, সো আমাদের 4 গুণ করলে T 4 গুণ, তাহলে আমাদের CRMS কত হবে বলতো? কত? √4 মানে কত বলতো? 2। তাহলে আমার কত হবে বলতো? কত গুণ বৃদ্ধি পাবে? আমাদের 2T বা সরি এটা C on। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের কয় গুণ হবে বলতো? 4 গুণ, 2 গুণ বৃদ্ধি পাবে। মানে 4 গুণ তুমি টেম্পারেচার বৃদ্ধি করলে তাহলে CRMS বৃদ্ধি পাবে কত? দ্বিগুণ। ওকে, তাহলে অ্যান্সার কত হবে বলতো? দ্বিগুণ। বুঝতে পারছো? এখান থেকে আমরা মুখে মুখে বলতে পারি তাপমাত্রা যত চেঞ্জ করব, তাপমাত্রা আমরা যতটুকু চেঞ্জ করব ওইটাকে জাস্ট কি করব? রুট করে দিব। ঠিক আছে। আবার কি বলছে? একটি গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যাও আমাকে দেওয়া আছে। গ্যাস অণুর গড় মুক্ত পথ কত হবে? এটা নিয়ে তোমাদের অনেকে একটু ক্যালকুলেশনে প্যারা খায় যাবা। সো আমাদের একটু ক্যালকুলেশনটা যদি আমরা দেখি, যে আমাদের কি বলতো? গড় মুক্ত পথ। তাহলে গড় মুক্ত পথ আমাদের কি বলতো? গড় মুক্ত পথ ইজ ইকুয়াল টু, আমরা যদি ক্লসিয়াসেরটা নেই 1 কত? πd²n। ঠিক আছে, πd²n। তাহলে 1 কত? পাইয়ের মান কত? 3.1416, আমি 14 দিলাম d²। দেখো আমাদের অ্যান্সারগুলো সবগুলো কিসে আছে? সেন্টিমিটারে আছে না? তাহলে আমরা এই ব্যাসটাকে আমরা কি নিব? সেন্টিমিটারে নিব। তাহলে সেন্টিমিটারে যদি নাও তাহলে কত হবে বলতো? 2 ইন্টু কত? 10 টু কত? -10 ছিল, তাহলে কত হবে বলতো? সেন্টিমিটারে নিলে -8 d²n। এখানে আমাদের অনুসংখ্যা কত? অনুসংখ্যা হলো 3 ইন্টু কত? 10 টু কত? 19। খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি, সেন্টিমিটারে নিয়ে নিচ্ছি। ওকে, সেন্টিমিটার যদি নিয়ে নাও তাহলে এখানে দেখো কত হবে আমাদের অ্যান্সার। একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয়? 1 কত? 1/3.14 ইন্টু কত? 4 ইন্টু কত? 10 কত? -16 ইন্টু 3 ইন্টু কত? 10 কত? 19। এখন দেখো এটা আমি ক্যালকুলেশন কীভাবে করব? বা এখানে 10 কত? -16 আছে, আর এখানে আছে কত? 19। তাহলে এটা আমার কী হবে বলো তো? নিচে কত হইতেছে বলতো? 16 থেকে 4, তাহলে কত হবে বলতো? 19, মানে আমাদের 4 হবে। ঠিক আছে, তাহলে এই 4 উপরে যদি আসে তাহলে কত হবে? আমি একবার লিখে দিলাম কত? -4 হবে, কারণ নিচে আসতেছে কত? -6 প্লাস 19 কত হবে বলতো? +4, ওইটা উপরে গেলে কি? -4। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এই যে 3 ইন্টু কত? 4, 3 ইন্টু 4 কত? 3 4 12, 12 ইন্টু কত? 3 বারং কত? 36। ঠিক আছে, মানে তোমার কত? 36। তাহলে আমি ধরলাম 36-এর বেশি হবে, ধরে নিলাম 36। ঠিক আছে, 36। এখন দেখো আমাদের মানে সবগুলোতে 3 ইন্টু দিয়ে শুরু। তাহলে আমরা এখানে যদি কী লিখি? 3.6 লিখি, তাহলে আমাদের আলটিমেটলি কত হবে বলতো? 10 কত? -5 নেবে। এখন দেখো একটু খেয়াল করে দেখো যে অপশনগুলোর দিকে একটু তাকাইতে হবে। হ্যাঁ, অপশনগুলোর দিকে যদি তাকাও যে 3.something ইন্টু 10 কত? -5, 3.something কোনোটাতেই নাই, তাহলে আমাদের 3 ধরে নিতে হবে। তাহলে 3 যদি ধরে নাও তাহলে 3 ইন্টু কত? 10 কত? -5। আমাদের
3 ইন্টু কত 10 কত -5। সো আমাদের অ্যান্সার কত হবে 3 ইন্টু 10 কত -5, এটা অ্যান্সার হবে আমাদের, সি অ্যান্সার হবে। কারণ আমাদের অপশনগুলোর দিকে খেয়াল রেখে রেখে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, বুঝতে পেরেছো? তো যেহেতু আমাদের এখানে বোঝাই যাচ্ছে যে 10 -5 কিন্তু একটা অপশনই আছে, সো আমাদের এটাই কিন্তু অ্যান্সার হবে। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলো। তাপমাত্রা কেলভিন স্কেলে কয় গুণ করছে? দ্বিগুণ করছে। সিআরএমএস বেগ কত বৃদ্ধি পাবে? ভাই একটু আগে দেখলাম সিআরএমএস প্রপোর্শনাল টু কত রুট ওভার কত টি, তাহলে আমার এখানে কয় গুণ করছে বলো তো? দ্বিগুণ করছে। তাহলে সিআরএমএস আমার কত গুণ বৃদ্ধি পাবে? √2। √2 মানে কত 1.4। √2 মানে কত? √2 তো নাই, কারণ আমার দ্বিগুণ বৃদ্ধি করছে মানে তাপমাত্রাকে, তাহলে তাপমাত্রাকে রুট করতে হবে। তাপমাত্রাকে কী করতে হবে? রুট করতে হবে। তাহলে তাপমাত্রাকে রুট করলে তাপমাত্রা কয় গুণ করছে? দ্বিগুণ করছে। তাহলে √2। √2 মানে কত 1.41। তাহলে এই যে আমাদের 1.4142 এরকম আমাদের অ্যান্সার। দেখো √2 যদি থাকতো তাহলে √2 হইতো, √2 নাই মানে কি 1.41 গুণ। ওকে, খুবই সিম্পল অঙ্ক এগুলা। তারপর বলছে কি, একটি কণার স্বাধীনতার মাত্রা সংখ্যা 5 হলে শক্তির বিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত? আচ্ছা, আমরা জানি শক্তির বিভাজন নীতি মানে কি, প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় প্রত্যেক স্বাধীনতার মাত্রায় শক্তি কত বলতো? শক্তি সমবিভাজন নীতি কত বলতো? হাফ কেটি। তাহলে হাফ কেটি আমাদের স্বাধীনতার হাফ কেটি। ওকে, তো আমাদের স্বাধীনতার মাত্রা কত? 5। তাহলে 5 স্বাধীনতার মাত্রা যদি 5 হয় তাহলে 5 আমাদের কত হবে বলতো? 5 ইন্টু কত হাফ কেটি, অর্থাৎ 5/2 কেটি। ঠিক আছে, স্বাধীনতার মাত্রা 5 কয় পরমাণু বলতো? দ্বিপরমাণুর স্বাধীনতার মাত্রা 5। ওকে, তোমরা এগুলো পড়েছো। তাহলে 5/2, এই যে 5 kT/2, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটি সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ কত? ইউ। ঠিক আছে, গ্যাসে তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পায়। এই কয় গুণ বৃদ্ধি পায়? চাপ বৃদ্ধি পায় কত? 9 গুণ। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাসের অণুগুলোর পরিবর্তিত বর্গমূল গড় বর্গবেগ কত? তো আমাদের চাপ এবং আয়তনের সাথে কি সম্পর্ক বলতো? দেখো একটু খেয়াল করে দেখো, সিআরএমএস ইজ ইকুয়াল টু কত? সিআরএমএস ইজ ইকুয়াল টু আমাদের ছিল সূত্র কি? চাপের সাথে 3p/ρ। ঠিক আছে, 3p কত? রো। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে আমাদের কি সম্পর্ক হয়েছে? চাপের সাথে আমাদের কি সম্পর্ক? সিআরএমএস প্রপোর্শনাল টু কত রুট ওভার কত পি বাই চাপ কয় গুণ করছো বলো তো? চাপ তুমি কয় গুণ করছো? 9 গুণ করছো। তাহলে আমার এখানে কত হবে বলো? রুট ওভার কত 9। রুট ওভার 9 মানে কত বলো তো? 3। সো আমাদের কয় গুণ হবে বলো তো? 3 গুণ হবে। কয় গুণ হবে? 3 গুণ হবে। তাহলে কত হবে? 3u। অর্থাৎ আমাদের যখন সম্পর্ক এরকম সম্পর্ক হবে নর্মালি আমরা মুখে মুখেই করতে পারি যে চাপকে কি করতে হবে বলো তো? চাপ যদি চেঞ্জ করে চাপকে কি করতে হবে? রুট করতে হবে। তাপমাত্রাকে চেঞ্জ করলে তাপমাত্রাকে কি করতে হবে? রুট করতে হবে। তাহলে আমরা কি পাবো? সিআরএমএসটা পেয়ে যাবো। ঠিক আছে, আর এই ওদের কোশ্চেনগুলো তোমার এরকমই আসে এবং খুব কম কোশ্চেন আসছে। 40% কোশ্চেন আসছে কি বলতো? থিওরিটিক্যাল। সো এই অধ্যায়টা আমাদের এমসিকিউ সবগুলো পারার জন্য কিন্তু বই রিডিং পড়তে হবে মাস্ট। তারপর দেখো, একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। যদি নমুনাটির চাপ ও আয়তন দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত? ঠিক আছে, আমি যদি ডিরেক্টলি বলি যে চাপ ও আয়তন, চাপ ও কি বলতো? আয়তন n গুণ করলে T2 ইজ ইকুয়াল মানে পরিবর্তিত তাপমাত্রা ইজ ইকুয়াল টু কত? n স্কয়ার T1। T1 কে মাস্ট কিসে নিতে হবে ভাইয়া? কেলভিনে নিতে হবে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো তোমাদের কি মিস্টেক হতে পারে। যেহেতু তোমার দুইটা দ্বিগুণ করছে তাহলে কি করতে পারো তোমরা? T2 ইজ ইকুয়াল টু কত? T2 ইজ ইকুয়াল টু কত? n স্কয়ার মানে কত? আমার দ্বিগুণ, তাহলে কত? 2 স্কয়ার ইন্টু T1। এই যে ডিগ্রি সেলসিয়াস দেখে অনেকে কি ডিগ্রি সেলসিয়াস মানে 20 ডিগ্রি সেলসিয়াস যদি ইউজ করো তাহলে কি হবে বলো তো? 80 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো এই 80 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি অ্যান্সার করো তাহলে কিন্তু ভুল। আবার বলছি, এটা কিন্তু আমাদের এটা হলো কি? ভুল। তাহলে আমার সঠিকটা কি ভাইয়া? T1 কে কেলভিনে নিয়ে করতে হবে। তাহলে 2 স্কয়ার ইন্টু কত? T1 কত? 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 প্লাস 20 293। তাহলে 4 ইন্টু কত? 293। 3 4 12, 2 হাতে আমার 1, 4 4 নং কত? 36 আর 1 37, 37 7 হাতে আমার 3, 4 2 8 আর 3 11, তাহলে 1172 কেলভিন। তো আমাদের ভাইয়া কেলভিনে তো নাই, তাহলে আমার এখান থেকে 273 বিয়োগ করো। 273 যদি বিয়োগ করো তাহলে ডিগ্রি সেলসিয়াসে আসবে। 273 বিয়োগ করলে কত আসবে বলো তো? 899 ডিগ্রি সেলসিয়াস মানে 273 আমি বিয়োগ করলাম। ঠিক আছে, মাইনাস কত? 273 কেলভিন। তাহলে আমাদের কত হয় বলো তো? ডিগ্রি সেলসিয়াসে আসবে। মানে এখান থেকে যদি আমি 273 বিয়োগ করি 899 তো আমাদের অপশনে নাই। 899 মানে কি বলো তো? প্রায় 900 ডিগ্রি
সেলসিয়াস। তো আমাদের আনসার কত হবে 900 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তোমরা আবারও বলছি ডিগ্রি সেলসিয়াস দেখে এইখানে T1 এর মান ডিগ্রি সেলসিয়াসে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ভুল হবে। আবার বলছি সেটা কী হবে বলো তো, ভুল হয়ে যাবে। সো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখান থেকে আমাদের করতে হবে কি বলতো, T1 যেটা নেবে সেটা মাস্ট কিসে নিতে হবে, কেলভিনে নিতে হবে। আর এখানে এটা মূলত সমন্বয় সূত্র দিয়ে আমাদের মেইন নিয়ম, সমন্বয় সূত্রটা P1 B1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 B2 বাই T2, এখান থেকে আমাদের T2টা বের করতে হয়। সো আলটিমেটলি ওইটা করতে একটু সময় লাগবে, বাট এটা তোমরা করতে পারো, ইজিলি করতে পারো। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, একটি পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত? বোলসম্যান দ্রবক দেওয়া আছে। গড় গতিশক্তি আমাদের জানি, গড় গতিশক্তি E = কত, 3/2 kT। তাহলে একটু খেয়াল করে দেখো 3/2 k এর মান কত, 1.38 ইন্টু কত, 10⁻23 ইন্টু আমাদের টির মান কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি মাস্ট কিসে নিতে হবে, কেলভিনে। 273 প্লাস 27 কত হবে বলো তো, 300। তাহলে 300 কেলভিন। ওকে, তাহলে আমার দেখো একটু খেয়াল করে দেখো, এই 2 দ্বারা যদি এটাকে কাটো কত হয় বলো তো, 150 পাইলাম। ঠিক আছে, এখন এটাকে আমি কি ধরবো বলো তো, 1 কি ধরবো, 4 ধরবো, কারণ এখানে 1.38 ছিল। তাহলে 1.4 যদি ধরো তাহলে 3 4 কত হয় বলো তো, মানে 14 যদি ধরি আমরা, 1.4 ইন্টু কত বলো তো, 3, তাহলে 3 14 কত, 42, তার মানে 4.2। ঠিক আছে, 4.2 আসে। তার মানে এই 4.2কে আমি যদি 150 দ্বারা গুণ করি তাহলে কত হবে বলো তো, 150কে 4 দ্বারা গুণ করলে হয় কত বলো তো, 150কে 4 দ্বারা গুণ করলে হয় 600 প্লাস 0.2 দ্বারা 150কে যদি গুণ করো, 0.2 ইন্টু 10 কত হয় বলো তো, 0.2 ইন্টু আমরা যদি 5 করে 1 হয়, তাহলে 0.2 ইন্টু 10 মানে কি 2, 0.2 ইন্টু 10 মানে কত, 2। তাহলে আমাদের 10 এর এখানে কত পাচ্ছ, মানে 10 এর জন্য তুমি 10 গড়ের জন্য কত পাচ্ছ, 2 পাচ্ছ। 10 দিয়ে যদি গুণ করো তাহলে আমার 100তে কত পাবো বলো তো, 100তে গুণ, 100তে 10 কত, 20, আর 150-এর জন্য আরও 10, তাহলে কত হবে 30। তাহলে আমার এখানে কত হয় বলো তো, 630 ইন্টু কত, 10 কত, -23। সো আমাদের একটু খেয়াল করে দেখো, 6.3 ইন্টু কত, 10 কত, -21। দেখো এখানে 6 পয়েন্ট সামথিং দিয়ে অপশন আছে কিন্তু ভাই একটাই, সোজা কথা। এখান থেকে বোঝা যাচ্ছে যে 6 পয়েন্ট সামথিং হবে। তো 6 পয়েন্ট সামথিং দিয়ে আমাদের অপশন আছে একটাই। সো আমাদের এইটাই কি আমাদের অ্যান্সার। খুব সহজ বিষয়। তো এই জন্য তোমার যখন অ্যান্সার করবা তখন অ্যান্সার করার সাথে সাথে অপশনগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। এখানে বোঝা যাচ্ছে কীভাবে আমি ক্যালকুলেশনটা করলাম। আবার দেখো আমি 1.38কে আমি 4 ধরছি, 1.4 ধরছি, তাহলে 1.4 ইন্টু কত, 3, 4.2, 4 কত, 2। এখন 4.2 দ্বারা এখানে 150কে যদি গুণ করো তাহলে 150 ইন্টু 4 কত হয়, 600। তাহলে 0.2 দ্বারা 150কে গুণ করলে কত হয়, 10-এর জন্য তুমি কি পাচ্ছ, 2 পাচ্ছ। তাহলে 10-এর জন্য 2 যদি পাও তাহলে আমার কত হয় বলো তো, 150কে 10 ঘর করে বাড়াইলে কত হয়, 15 বার নিতে হয় 10 ঘর করে। তাহলে আমার 2 ইন্টু 15 কত, 30। সো আমার কত আসতেছে, 630। ঠিক আছে, তাহলে 630 মানে কি 6 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার হবে। যেহেতু আমাদের এখানে বাড়ায় নিছি তার মানে 6.3 কিন্তু আসবে না, কম আসবে। ঠিক আছে, যেহেতু আমার কম আসবে তাহলে আমাদের কী হবে বলো তো, প্রায় 6.3 বলতে পারি, প্রায় 6.3। মানে আলটিমেটলি আমাদের কত আসবে বলো তো, এই যে 6 পয়েন্ট সামথিং ইন্টু 10 কত, -21। এখানে দেখো যদি আমাদের আরও অপশনে যদি 6 পয়েন্ট সামথিং থাকতো তখন তুমি কি দেখতে বলো তো, এই 10 টু দ্য পাওয়ার কত পাওয়ারটা দেখতা, 10 টু পাওয়ার কত, -21। ঠিক আছে, এখানে দেখো 6.21 ইন্টু 10 টু পাওয়ার কত, -21 জুল। তো এইরকমভাবে আমাদের ক্যালকুলেশনগুলো হাতে কলমে একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। ঠিক আছে, এবং অপশনগুলো যখন হাতে কলমে এরকম কোশ্চেন আসবে তখন তোমাকে অবশ্যই অপশনগুলোর দিকে মানে খেয়াল রেখে অ্যান্সার করতে হবে। ওকে, তারপর দেখো টি তাপমাত্রা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি কত? একদম খুবই সিম্পল বিষয় ভাইয়া। আর গড় গতিশক্তি মানে কি, 3/2 kT। একদম খুবই সিম্পল, এটা আমাদের তো নর্মাল বিষয় যে গড় গতিশক্তি E বার ইজ ইকুয়াল টু কত, 3/2 kT। আর আমাদের যদি ডিরেক্ট গতিশক্তি বলে তাহলে কত, 3/2 RT। আর গড় গতিশক্তি মানে কি, 3/2 kT। ঠিক আছে, আমাদের নর্মাল গতিশক্তি মানে টোটাল গতিশক্তি কত, 3/2 RT। কিন্তু এটা হলো কি টোটাল গতিশক্তি, আর আমাদের গড় গতিশক্তি কত, 3/2 kT। একটি দ্বিপরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে CP/CB মানে কি, CP/CB ইজ ইকুয়াল টু কত, গামা। তাহলে দ্বিপরমাণু গ্যাসের গামা কত বলো তো, 1.4 না। সো আমাদের অ্যান্সার কত হবে, 1.4। থিওরিটিক্যাল কোশ্চেন, আবারও বলছি এই অধ্যায় থেকে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে। তারপর দেখো কি বলছে, কোনো হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসা একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। আয়তনে এই জিনিসটি আমাদের মনে রাখতে, আয়তনে কয় গুণ, 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব যথাক্রমে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে, এবং এখানে দেওয়া আছে কি, চাপ দেওয়া আছে। ঠিক আছে, এটা কি আমাদের চাপ, ঘনত্ব দেওয়া আছে আর কি, ঘনত্ব দেওয়া আছে, হ্রদের গভীরতা কত। সোজা কথা মনে রাখবা, H ইজ ইকুয়াল টু কত, n-1 ইন্টু কত, 10.2। যখন আয়তন n গুণ হয় কত বলো তো, আয়তন
আয়তন n গুণ, আয়তন n গুণ হলে। আর যদি আমাকে ব্যাস বা ব্যাসার্ধ বলে তখন কি হবে বলো তো, n কিউব হবে। ক্ষেত্রফল বলে n স্কোয়ার হবে। ওকে, সো আমাদের এইসব অঙ্ক যেহেতু আমাদের মেইন নিয়মে করলে বড় হবে, আমাদের শর্ট টেকনিক অ্যাপ্লাই করা শিখতে হবে। তো আয়তন কয় গুণ করছে ভাইয়া? 5 গুণ। তাহলে কত হবে? 5 - 1 ইন্টু কত? 10.2 কত? 4 ইন্টু কত? 10.2, 4 10 40, 40.2 মানে কত বলো তো? 40.8 মিটার। তাহলে 40 এই যে দেখো 8 মিটার, 82, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? একদম সহজ। এটা করতে দেখা যাচ্ছে মেইন নিয়মে করতে P1 B1 = P2 B2, এখান থেকে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এই জায়গাতে আমাদের কি করতে হবে? জাস্ট এইটা মনে রাখবা, আয়তন n গুণ হলে H = কত? n - 1 ইন্টু কত? 10.2। n হলো কি আয়তনের গুণ সংখ্যা, এখানে আয়তন কয় গুণ হচ্ছে? 5 গুণ। সো আমাদের এখানে n এর মান কত? 5, 5 - 1 মানে কি 4, 4 ইন্টু 10.2। এই গুণ যদি না পারো তাহলে তো ঝামেলা। ঠিক আছে, এটা কিন্তু পারতে হবে। ওকে, তারপরে দেখো, পানি ভর্তি একটি বিকারের মধ্যে এক টুকরা বরফ ভাসমান রয়েছে। বরফ গলার পর পানির লেভেল, এখানে আমাদের আয়তনের তো কোনো পরিবর্তন হবে না। সো কী হবে বলতো? সেম থাকবে, রিমেইন সেম। ঠিক আছে, এখানে কি কোনো পরিবর্তন হবে না, থিওরিটিক্যাল কোশ্চেন ডিরেক্ট। তারপর দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের গড় মুক্ত পথ কত? এটা একদম থিওরিটিক্যাল কোশ্চেন, ডিরেক্ট মুখস্থ রাখবা। 10⁻⁻⁷ মিটার। ঠিক আছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের গড় মুক্ত পথ কত? 10⁻⁷ মিটার। বই থেকে হুবহু লাইন তুলে দিয়েছে। ওকে, তারপর দেখো কি বলছে, একটি খালি লঞ্চের পানির উপরিভাগের অংশের গড় প্রস্থচ্ছেদ কত? 150 মিটার স্কোয়ার। যদি প্রতিজন মালসহ 175 কেজি হারে 200 জন যাত্রী নেওয়া হয়, তাহলে লঞ্চের কতটুকু ডুববে? একদম সোজা কথা, এটা তুমি মেইন নিয়ম করতে গেলে একটু প্যারা, তো শর্ট টেকনিক মনে রাখবা, যতটুকু ডুববে = কত? যতটুকু ডুববে = আমার টোটাল ভর, হ্যাঁ, টোটাল ভর কত বলতো? 75 ইন্টু কত বলতো? আমাদের 200 জন। তাহলে 100 জনের যদি 75 হয়, 200 জনের কত বলতো? 200 ইন্টু 75। তাহলে টোটাল ভর বাই আমার এখানে কি হবে? ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব। ক্ষেত্রফল ইন্টু কত? ঘনত্ব। ক্ষেত্রফল কত? 150, ঘনত্ব কত বলতো? 1000। ঠিক আছে, ঘনত্ব কত? 1000। একদম এইটা একদম ইউনিক একটা টেকনিক, এখান থেকে করবা। এই 0 এই 0 এই 0 এই 0 কাটলাম, দেখো 75 ইন্টু কত? 2, তাহলে কত হলো বলতো? 150। এখানে কত? তাহলে 150 ইন্টু কত? 10। তাহলে এই 150 এই 150 কাটলাম, তাহলে 1/10 মানে কি বলতো? 0.1 মিটার। 0.1 মিটার। ঠিক আছে, তাহলে 0.1 মিটার আছে, এই যে দেখো 0.1 মিটার। তাহলে বুঝতে পারছো, একদম খুব সহজে আমরা করতে পারলাম। ওকে, তারপরে দেখো, তারপরে কোশ্চেনে কি বলছে, নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব রেখে চাপ দ্বিগুণ করা হলো। আয়তন স্থির আছে, ঠিক আছে, চাপকে কি করছে? দ্বিগুণ করছে। যদি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে চূড়ান্ত তাপমাত্রা কত? খুবই সিম্পল বিষয়, যে আমাদের চাপের সাথে তাপমাত্রার কি সম্পর্ক বলতো? চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক হলো সমানুপাতিক, P সমানুপাতিক কত? T। তাহলে বাই T2/T1 = কত? P2 বাই কত? P1। যেহেতু আমাদের এখানে কি বলতো? ভি স্থির হলে আমাদের চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক এটা। এখন দেখো, এখান থেকে আমাকে T2 বের করতে বলছে, তাহলে T2 = কত? আমাকে চাপ কয় গুণ করছে? দ্বিগুণ। তার মানে কত? এখানে 2P1/P1 ইন্টু এখানে T1 চলে আসলো, তাহলে কত? 2 ইন্টু T1। T1 এর মান কত? 13 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে ডিগ্রি সেলসিয়াস দেখা তুমি কি করতে পারবা না বলো তো? ডিগ্রি সেলসিয়াস দেখা তুমি ডিগ্রি সেলসিয়াসে নিতে পারবা না। যদি আমি এখানে 13 ডিগ্রি সেলসিয়াস দিই, তাহলে হবে কত? 26 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার কিন্তু আমার 26 ডিগ্রি সেলসিয়াস হবে না, কারণ কি আমার T1 কে কিসে নিতে হবে বলো তো? মাস্ট বি কেলভিনে নিতে হবে। তাহলে 273 প্লাস 13 কত হবে বলো তো? 286 কেলভিন। তাহলে এটা যদি আমরা করি, দেখো 2 ইন্টু 6 কত? 6 যখন কত? 12, 12 2 হাতে আমার কত? 1, 8 ইন্টু 2 8 দুগুণ কত? 16, 16 একে কত? 17, হাতে মারে 1, 4 আর কত? 5, 572 কেলভিন। তাহলে 572 এখান থেকে 273 বিয়োগ দাও, 572 মাইনাস 273, তাহলে এটি আমার কি হবে বলো তো? ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হবে? 12 থেকে যদি 3 বিয়োগ দাও কত হবে? 9, হাতে আমার কত? 1, 8, এটা 17 হবে। তার মানে এখানে কত হবে বলো তো? আলটিমেটলি এখানে 9 চলে আসবে, 299 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের অ্যান্সার কত? 299 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? এই যে এই জায়গাটাই কিন্তু ঝামেলা। এই T1 কে যদি তুমি কি করো বলো তো? T1 কে যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে নাও, তাহলে কিন্তু দেখো আমাদের অপশন কিন্তু ভাইয়া আছে, কিন্তু সেটা কিন্তু ভুল হবে। সো আমাকে আবারও বলছি, তোমাকে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মাস্ট বি তোমার টেম্পারেচারকে কেলভিনে নিয়ে করতে হবে। কেলভিনে নিয়ে করে অ্যান্সার যদি ডিগ্রি সেলসিয়াসে থাকেও, তাহলে তোমাকে 273 বিয়োগ করে দেন ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন আমরা যাই। দেখো কি বলছে, 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2 গ্রাম ও 32 গ্রাম হলে একটি নির্দিষ্ট তাপমাত্রার হাইড্রোজেনের মানে CRMS এবং অক্সিজেন CRMS এর মান কত? ওকে,
মানে CH2 যদি বলি CO2, তাহলে আমার কত হবে বলো তো, রুট ওভার কত MO2 বাই কত MH2। কারণ আমাদের এই যে CRMS ইজ ইকুয়াল টু কত ছিল বলো তো, CRMS রুট ওভার কত 3RT বাই কত M। আমাদের CRMS এর সাথে M এর কি সম্পর্ক, CRMS এর সাথে আমাদের M এর সম্পর্ক হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক। যেহেতু এখানে তাপমাত্রা নির্দিষ্ট বলছে, তাহলে তাপমাত্রা বাদ, তাহলে CRMS এর সাথে এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো, CRMS প্রপোর্শনাল টু কত 1 বাই রুট ওভার কত M না, 1 বাই রুট ওভার M। সো এখান থেকে দেখো এখানে কি বসানো যায়, 1 মোল মানে কি বলো তো, অবশ্যই O2। তাহলে এখানে কত হবে 32 বাই কত 2, তাহলে 32 বাই 2 মানে কি বলো তো 4। তাহলে 4 মানে 32 বাই 2 মানে কত 16, তাহলে 16কে রুট করলে কত হবে 4, তাহলে আমার অ্যান্সার কত হবে 4। ঠিক আছে, অ্যান্সার কত বলো তো 4। তো আমাদের দেখতে পাচ্ছ যে এখান থেকে CRMS দিয়ে কিন্তু আমাদের বেশ কয়েকটি অঙ্ক এসেছে। তারপরে দেখো এই যে এটা একটু খেয়াল করে দেখো, স্থির চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার বাতাসের আয়তন 4 লিটার করতে হলে উত্তপ্ত যে তাপমাত্রা, মানে এখানে আমাদের ভির আর টেম্পারেচার আছে, তো এখানে ভি আর স্থির চাপে পি স্থির, মানে এটা পি স্থির যদি হয় সেটা কি বলতো চার্লসের সূত্র। তাহলে আমাদের ভির সাথে আমাদের কি টির কি সম্পর্ক বলতো, সমানুপাতিক। ভির সাথে টির কি সম্পর্ক বলতো, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে বের করতে বলছে কি বলতো, তো এখানে যে তাপমাত্রা নিতে হয়, তো T2 বের করতে বলছে ভাই। T2 ইজ ইকুয়াল টু কত, তাহলে V2 বাই V1 ইন্টু কত T1, আমরা একবারে লিখে দিলাম। ঠিক আছে, কারণ T2 বাই T1 ইজ ইকুয়াল টু কত, একবার লিখলে তোমরা আবার অনেকে বোঝো না, তাহলে আমি একটু নিজেই কষ্ট করি। T2 বাই T1 ইজ ইকুয়াল টু কত এটা, তাহলে ভাই এখানে দেখো T2 ইজ ইকুয়াল টু কত হবে, V2 মানে V2 কত আমাদের, V2 কত, V2 হলো 4 আর V1 কত বলো তো আমাকে 2, আগে ছিল 2 পরে করছি 4, তার মানে কি আমার V2 4 2, এন্ড T1 এই পাশে গুণ হলো, T1 কত 27 ডিগ্রি সেলসিয়াস, মানে কি বলো তো 300 কেলভিন। সো আমাদের এখানে কিন্তু ডিগ্রি সেলসিয়াস আছে, তুমি যদি এখানে 27 ডিগ্রি রাখো অ্যান্সার আসবে ভিন্ন, তো এটা কিন্তু করা যাবে না। অ্যান্সার 27 দিলে কত হবে বলো তো, এটা কাটলে হবে 2 ইন্টু 27 কত হবে 54। দেখো 54 নাম্বার কত অপশন আছে, এই নাম্বার দেখেই তো মাথা নষ্ট হয়ে যায় তোমার, এটা দাগায় দিবা, কিন্তু সেটা কিন্তু কি ভুল। তো আমাদের অ্যান্সার কত হবে বলো তো 600 কেলভিন, এন্ড 600 কেলভিন তো আমাদের নাই, তাহলে আমার এখান থেকে কি করতে হবে বলো তো 600 থেকে 273 বিয়োগ দাও, তাহলে কত হবে 273 বিয়োগ দিলে আমাদের আলটিমেটলি কত হবে 327 ডিগ্রি সেলসিয়াস। সো 327, তার মানে কি 327 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের অ্যান্সার কি 327 ডিগ্রি। আবার বলছি এখানে ভাইয়া বারবার বলতেছি এই টেম্পারেচারকে কিন্তু মাস্ট বি কিসে নিতে হবে, কেলভিনে নিয়ে করতে হবে। হ্যাঁ, যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে রাখো তাহলে অ্যান্সার কিন্তু কি আসবে, ভিন্ন আসবে, এবং সবগুলোই কিন্তু যে অ্যান্সার ভুল যে আসবে সেই ভুল অ্যান্সার কিন্তু সবগুলোতে আসে। ঠিক আছে, তারপর দেখো স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তাহা হলো কত, এটা হলো আমাদের কত 4 ডিগ্রি সেলসিয়াসে। এই কোশ্চেনটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 1996-97 সালের কোশ্চেন। ঠিক আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের সর্বোচ্চ কোশ্চেনটাই কিন্তু এই সিরিজে সলভ করাচ্ছি। এই যে আমার যে সিরিজটা, এটা হলো সর্বোচ্চ কোশ্চেন সলভের ক্লাস, সর্বোচ্চ কোশ্চেন সলভের সিরিজ। সো তোমরা অবশ্যই কি করবা, নিজেরা তো দেখবা এবং তোমাদের পরিচিত যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও দিবা, তাহলে কি হবে বলো তো, সবাই মিলে আমরা ক্লাসটা করলে তোমার ফ্রেন্ড সার্কেল উপকৃত হবে, তুমি উপকৃত হবা। ঠিক আছে, আদর্শ পরিবেশে পানির স্ফুটনাঙ্ক কত, 200 কি বলে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস পানির স্ফুটনাঙ্ক, 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি বলো তো 373 কেলভিন। সো আমাদের অ্যান্সার কত 373 কেলভিন। তারপরে দেখো টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত বায়ুর আয়তন ও চাপ দ্বিগুণ হলো। এখানে আমাদের টি চাইছে, দেখো খুবই সিম্পল বিষয়, আমরা জানি পিভি সমানুপাতিক কত টি, মনে রাখবা। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো ওই যে আমাদের যে সূত্রটা যে P1 B1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 B2 বাই আসছে, ওখান থেকে মূলত এটা আসছে। ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এটা আসছে, তাহলে চাপ দ্বিগুণ আয়তনের দ্বিগুণ, তাহলে আমার কত হবে বলো তো 4 গুণ, তাহলে তাপমাত্রা হবে কত 4 গুণ, তাপমাত্রা হবে কত 4T। অথবা তুমি এখান থেকে এটা করতে পারো যে একদম মেইন নিয়মে যদি বলি P1 B1 বাই T1 ইজ ইকুয়াল টু কত P2 V2 বাই কত T2। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, T2 ইজ ইকুয়াল টু কত P2 বাই P1 ইন্টু V2 বাই কত V1 ইন্টু কত T1 বা T। তো এখানে আমাদের আলটিমেটলি এটাও দ্বিগুণ, তাহলে কত 2 ইন্টু T 2 ইন্টু কত T, তাহলে কত হবে 4T। ওকে, তো আমার অ্যান্সার কত 4T। সো তুমি যেটা একদম খুবই এখান থেকে সিম্পলি তুমি মনে রাখতে পারো পিভি সমানুপাতিক টি। সো এখান থেকে আমাদের কত হবে 4T, এটা 95-96 সালের কোশ্চেন। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আদর্শ গ্যাস রিলেটেড একদম 95-96 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত কোশ্চেন আসছে সবগুলো কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দিলাম। তো ক্লাসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই কী করবা, তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে সাজেস্ট করবা, এবং তোমরা আমার এই চ্যানেলের সাথে এবং আমার পেজের সাথে সংযুক্ত থাকবা এবং আমার গ্রুপের সাথে সংযুক্ত থাকবা এবং কমেন্টে জানাবা ক্লাসটি কেমন লাগলো। তো তোমাদের সাথে এখন ফার্স্ট পেপারের ক্লাসগুলো শেষ, তো সেকেন্ড পেপারের ক্লাস নিয়ে দেখা